আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন হচ্ছে লতিরাজকুচু বাড়ি একের জমিতে। আমার হাতে দেখতে পাচ্ছেন লতিরাজকুচু বাড়ি একের অরিজিনাল চারা। তো এই চারাগুলোতে প্রতিটা চারা গাছে অলরেডি লতি চলে আসছে, 2 থেকে 3টা করে। তো এই যে লতিগুলো দেখতেছেন অত্যন্ত মানসম্মত, কোয়ালিটি সম্পন্ন এবং একই সাইজের চারা। তো যারা লতিরাজকুচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, আমার হাতে ডান হাতে দেখতে পাচ্ছেন লতিরাজকুচু বাড়ি একের লতি এবং বাম হাতে লতিরাজকুচু বাড়ি একের চারা বা বীজ। দর্শক, অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুরলতি চাষ। এই চারাগুলো রোপণে মাত্র 30 থেকে 35 দিন পর থেকে গাছে লতি আসা শুরু করবে। দর্শক, এটি কিন্তু বছরে সবসময় আপনারা চাষ করতে পারবেন। এটি 12 মাস চাষ করা যায়। তো এটি দীর্ঘ 10 থেকে 11 মাস লতি দিবে। লতি বিক্রি করার শেষে আপনার কচুর কাঠ, গোড়া বা মোথা যেটা আমরা বলি, সেটাও কিন্তু বিক্রি করতে পারবেন। যা লতিরাজকুচু বাড়ি একের ভালো মানের বীজ বা চারা সংগ্রহ করতে চাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু দেশের সকল জেলায় এর যে ভালো মানের বীজ বা চারা সেটা কিন্তু পাঠিয়ে থাকি। তো দর্শক, যারা লতিরাজকুচু বাড়ি একের চারাগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দর্শক, আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়গ্রাম থানায় এটা অবস্থিত। আমরা দেশের সকল জেলায় এর যে ভালো মানের বীজ এবং ভালো মানের পরামর্শ এবং সঠিক চারা যদি আপনারা সংগ্রহ করতে পারেন, সেখান থেকে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। তো ভালো মানের বীজ পেলেন কিন্তু সঠিক পরামর্শ পেলেন না, তখন কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো ভালো মানের বীজ সংগ্রহ করেন এবং লাভবান হন। দর্শক, আপনারা যারা চারা পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা দেশের সকল জায়গায় চারাগুলো কিন্তু পাঠিয়ে থেকে এটি লাগানোর নিয়মটা আমি বলে দিই। সারি থেকে সারির দূরত্ব হবে 1.5 হাত এবং সারিতেই গাছের দূরত্ব হবে মাত্র 1 হাত। তো চারাগুলো সাইজগুলো দেখেন, প্রতিটা গাছে লতি চলে আসছে, প্রতিটা গাছে। যারা লতিরাজকুচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, লতিগুলো একটু দেখাই। লতিগুলা, এই যে লতিগুলা দেখেন। আসলে শ্যাওলার কারণে হয়তো দেখা যাচ্ছে না, এই যে লতিগুলা দেখেন। তো দর্শক, যারা লতিরাজকুচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, দেরি না করে এখন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো বীজে ভালো ফসল। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লতিরাজকুচু বাড়ি একের চারা। তো দর্শক, অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুরলতি চাষ। তো দর্শক, এই চারাগুলো যে দেখতে পাচ্ছেন প্রতিটা চারা গাছে অলরেডি 2 থেকে 3টি করে লতি কিন্তু চলে আসছে। এটি রোপণের মাত্র 1 মাস পর থেকে লতি পাওয়া শুরু করবেন। গোড়া কাটা বিহীন চারা এবং নতুন শিকড় গজিয়েছে। প্রতিটা চারা গাছে দেখেন কি পরিমাণে শিকড় গজিয়েছে, প্রতিটা চারা গাছে কি পরিমাণে শিকড় গজিয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছের কিন্তু গোড়া কাটা পড়বে না, ঠিক আছে? কোনো গাছের গোড়া কাটা পড়বে না। তো এবং শিকড়গুলো কিন্তু এভাবে থেকে যাবে। দর্শক, যারা লতিরাজকুচু চাষ করতে যাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়গ্রাম থানায় অবস্থিত। আমরা কিন্তু দেশের সকল জেলায় এই চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি। আমাদের চারা কোয়ালিটি কিন্তু একই রকম হবে, ঠিক আছে? চারা যে কোয়ালিটি হবে সেটা একদম একই সাইজের হবে এবং রোপণের 1 মাস পর থেকে আপনারা লতি পাবেন। দর্শক, ভালো মানের বীজে ভালো মানের ফসল যারা চাষ করতে চান, এখনই চাষের মেন উপযুক্ত সময়। তো আগাম লতি যারা পেতে চান, এখনই চাষ করে আপনারা লাভবান হতে পারেন, ঠিক আছে? আপনার সামনে দেখা যাচ্ছে যে রমজান মাস আসবে, তো ওই সময় কিন্তু লতির ফলনটা কিন্তু ফুলভাবে আপনারা পাবেন। তো দেখা যাচ্ছে যে ওই সময় কিন্তু 90 টাকা 100 টাকা কেজি পর্যন্ত লতি কিন্তু থাকে। তো যারা লতিরাজকুচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন। আমাদের কাছে অল্প কিছু চারা আছে, আমরা কিন্তু দেশের সকল জেলায় চারাগুলো কিন্তু পাঠিয়ে দিই। তো দর্শক, এখন আমাদের জমিগুলো দেখেন। তো দেখতেছেন জমিগুলো দেখতেছেন, গাছের কালার সবুজ, পাতার কালার সবুজ এবং লতির কালারটাও কিন্তু সেম সবুজ। তো লতিগুলা দেখাই। দর্শক, দেখতেছেন এক হাতে লতি, এক হাতে চারা, ঠিক আছে? তো যারা লতিরাজকুচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দর্শক, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।